আজকে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে এইরকম সুস্বাদু এবং মজাদার পাস্তা তুমি ঘরে বসেই বানাতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? প্রথমেই আমি সবজি দিব, যেহেতু তো সবজিটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এরপরে কিছু চিকেন ভালো করে ধুয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এর মধ্যে প্রয়োজনীয় মশলা যেমন আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করতে বসিয়ে দিলাম। এরপরে আমি যেহেতু ডিম দিব, তো ডিম দুইটা লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই পাস্তাটা বানাতে যেমন সময় কম লাগে, ঠিক তেমন খেতেও কিন্তু ভীষণ মজা হয় আর সুস্বাস্থ্য হয়, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো ডিমটা আমি ভেজে নিব। একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিলাম, এরপরে আমি দিয়ে দিলাম ডিমটা। আর ওই দিকে আমার যেহেতু সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ওই সবজির ভিতরে পাস্তাগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এই দিকে আমি ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলো খুব ভালো করে ভেজে নেব। আর তোমরা চাইলে এটা শুধু হলুদ বা লবণ দিয়েও ভেজে নিতে পারো, কিন্তু আমি সব মশলা দিয়ে ভেজে রান্না করতে ভীষণ পছন্দ করি, আর এটা অনেক মজাও হয় খেতে। তো এরপরে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। আমি একটা বড় কড়াই নিয়েছি, যেহেতু আমরা যখন পাস্তা রান্না করি পরিমাণে একটু বেশি রান্না করি, তো আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে প্রয়োজনীয় যে মশলাগুলো লাগে, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, আমি এখানে সব মশলাই অ্যাড করেছি, তবে পরিমাণে খুবই কম কম অ্যাড করেছি পাস্তা অনুযায়ী। তোমরা যেমন ঝাল পছন্দ করো ঠিক তেমনই দিবা। তো মশলাটা ভালো করে কষানোর পরে আমি কিছু কিউব করা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে নেড়ে চেড়ে আমি সবজি আর পাস্তা সবগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে কিন্তু আমি এভাবে কষানো মশলাটার সাথে পুরো পাস্তাটা মিক্স করে আমি স্ক্রাম্বল করা ডিম দিয়ে দিব, একে একে চিকেন ফ্রাই দিয়ে দিব। তারপরে এখানে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি কিছু সস ইউজ করেছি। এটা সম্পূর্ণই অপশনাল, তুমি চাইলে ইউজ করতে পারো, না চাইলে নাই। তারপরে আমি এখানে 2 প্যাকেট ম্যাগি মশলাও ইউজ করেছি। ম্যাগি মশলাটা ইউজ করার কারণ হচ্ছে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ম্যাগি মশলাটা ইউজ করলে। এটা কিন্তু মাস্ট, পাস্তা রান্না করলে দেওয়ার চেষ্টা করবা। আর সসটা অবশ্যই দিবা। সসটা দিলে আমার কাছে মনে হয় পাস্তার কালারটা জাস্ট ওয়াও, অসাধারণ আসে। আর হ্যাঁ, এই ভিডিওটি দেখতে দেখতে যদি আমার পেজটিতে তুমি এখনও ফলো না দিয়ে থাকো, তাহলে ছোট্ট করে একটা লাইক এবং একটা ফলো দিয়ে দিবা। আর হ্যাঁ, ভালোবেসে সুন্দর একটা কমেন্টস করে যাবা যে আমার এই পাস্তা রান্নাটা তোমার কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ, আরও অনেকভাবে রান্না করা যায়, অনেক আপুর অনেকভাবে রান্না করো। যদি তোমাদের কোনো আইডিয়া থাকে তাহলে তোমরা আমার সাথে কিন্তু শেয়ার করতে পারো। সব শেষে আমার পাস্তা রান্না কমপ্লিট। এখানে আমি কিছু উঠিয়ে রেখেছি, এটা আমি দুপুরে রান্না করেছি ভিডিও শ্যুট করার জন্য। আর যেটা উঠিয়ে রেখেছি সেটা আমি বিকালে খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও।